মদিনাওয়ালা নবীর এক সাহাবী, অনেক গরিব সাহাবী, যার নাম হলো আব্দুল উজ্জা। ওই বান্দা ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নাম আব্দুল উজ্জা, যখন ধর্ম গ্রহণ করলেন তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার বড় করুণ পরিণতির ঘটনা। এমন কষ্ট করে করে ঈমান এনে এনে বান্দা মুসলমান হয়ে গেলেন। এই আব্দুল উজ্জার ছোটবেলা থেকে মা দুনিয়া থেকে চলে গেল। এবার মা সারা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, বাবা অন্য একটা নারী বিয়ে করার পরে আপন মা নাই, সৎ মা যখন হয়ে গেল, ওই আব্দুল উজ্জা যখন মায়ের আদর পায় না, এবার সৎ মায়ের কাছে কাছে অল্প দিন বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল উজ্জার এই দুনিয়াতে যখন মাটা হারায়া ফেলে, যখন বাবাটাও আব্দুল উজ্জা হারায়া ফেলে, ওই আব্দুল উজ্জারে তার সৎ মা বলে বলে, হে সন্তান আমার, যাও যাও, তোর চাচার কাছে আমি তোরে দিয়া দিলাম, ওই চাচার কাছে তুই আস্তে আস্তে বড় হয়ে যাবা, ওই চাচার কাছে তুই লালিত পালিত হয়ে যাবা। চাচার দরবারে যখন আব্দুল উজ্জারে মা দিয়া দিলেন, চাচার কাছে দিনাতিপাত করে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। ওই আব্দুল উজ্জা হঠাৎ করে একদিন চাচার সাথে খানার প্লেটের মধ্যে বসে যায়। ওই চাচারে জিগায়, চাচা আমার এই খানা তো আমার ভেতর দিয়া মুখ দিয়া যায় না। যখন এই কথা বলে আমি খাচ্ছি, তুই কেন খাও না? এবার চাচা এই কথা বলার পরে ভাতিজা জানায়া দেয়, হঠাৎ করে ওই মদিনার মধ্যে একটা মানুষ, যেই মানুষটা কালিমার দাওয়াত সবার কাছে দিয়া দেয়, ওই মানুষের প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসলো। ও চাচা, ওই মানুষটা কেমন? ওই মানুষের ব্যাপারে আপনি একটু আমাকে জানায়া দেন। চাচা বলে, হে ভাতিজা আমার, ওই মানুষটা এত ভালো, ওই তার এলাকার মধ্যে তার মতো ভালো কেউ নাই। আমার মদিনাওয়ালা নবীরে যখন তার চাচা ভালো বলে ঘোষণা দিয়া দিলেন, এই কথা বলতে দেরি, বলে, চাচা আপনিও যেহেতু বলেছেন ভালো, আমি সবার জবান থেকে শুনেছি আমার নবীর মতো ভালো মানুষ নাকি আর কেউ নাই। ওই নবী যেই কালিমার দাওয়াত দিয়া দেয়, আমি আপনার সামনে বসিয়া বসিয়া এই খানার প্লেটের মধ্যে বসিয়া আমি এই জায়গায় কালেমা পরে পরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পরে পরে মুসলমান হয়ে গেলেন। চাচার সামনে ভাতিজা যখন কালিমা পড়লেন, এবার চাচা তো মেজাজ বড় গরম হয়ে গেল। বলে, এখন থেকে তোর ধর্ম আলাদা, আমার ধর্ম হলো আলাদা, তোর ইবাদত আলাদা, আমার পূজা হবে আলাদা, এখন থেকে তোর সব কিছু ভিন্ন ভিন্ন হয়ে যাবে, আর আমারও হয়ে যাবে সব ভিন্ন ভিন্ন। তোর মা দুনিয়াতে নাই, তোর বাবাটাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হে ভাতিজা, এখন তো সব তুই আমারে দেওয়া লাগবে। এক 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 করে তার সব কিছু চিনাইয়া নেওয়ার জন্য যখন ভাতিজার কাছে বলতে লাগলেন, ভাতিজাও ইমানের বলে বলিয়ান হইয়া এক এক করে সব দিয়া দিলেন। আর চাচারে বলে, চাচা আমি আমার ইমান আনতে গিয়া সব আপনারে দিতে রাজি হয়ে যাব, আর আপনারে সব দিয়া দিলাম, সব আপনি এক এক করে বুঝিয়া লইয়া লন। ওই চাচার কাছে যখন সব দিয়া দেয়, লাশ পর্যায়ে যাইয়া যখন একটা লুঙ্গি বাকি আছে আর কিছুই নাই, ওই চাচা তখন ভাতিজারে বলে, হে ভাতিজা আমার, তুই যে পরনের মধ্যে লুঙ্গি পরেছো, এই লুঙ্গিটাও তুই আমারে দিয়ে দেওয়া লাগবে। এই লুঙ্গি নিয়েও তুই কোথাও যেতে পারবি না, কারণ এই লুঙ্গিটাও আমি চাচার টাকা দিয়াই কেনা। এই লুঙ্গিটা আমার দাও, এই লুঙ্গিটা আমাকে দিয়ার পরে তুই যেতায় মন চায় সেতায় চলে যাও। ওই ভাতিজা 18 বছর বয়সের যুবকটা মাটির নিচে তাকাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া বলে, ও দয়ার মালিক, আমার চাচা আমার সব নিয়ে চলে গেল, আমি আফসোস করি নাই, এখন যে আমার লুঙ্গিটা দেওয়ার জন্য তো আমার কাছে আবদার করে। ও আল্লাহ, আমি যুবক, আমার যদি লুঙ্গিটাও নিয়ে চলে যায়, তাহলে লজ্জাস্থানের হেফাজত করে আমি চলতে পারলাম না, এই লজ্জাস্থান ঢাকিয়া ঢাকিয়া আমি চলতে পারলাম না। ওই ভাতিজা মাটির দিকে তাকায়
যায়। চোখের পানি ফালাইয়া যখন আল্লাহর দরবারে কান্না করে, ওদিকে ওই চাচা তো আর সহ্য হয় না। ওই চাচা বলে, বাতিজারি ইমানটা ছাড়ো, যদি ইমানটা যদি না ছাড়ো তাহলে আমার লুঙ্গি দাও, আর যদি লুঙ্গি দিতে না পারো তাহলে তুই ইমানটারে সারিয়া দাও। বলে, না না, আমার লুঙ্গি যদিও খুলিয়া আপনারে দেওয়ার পরে যদিও আমি উলঙ্গ হয়ে যাই, তবুও আমার লুঙ্গি আপনার হাতে আমি দিয়া দিব, আমার ইমান আমার অন্তর থেকে সরাইতে পারবো না। হে কুকসা এলাকার যুবকেরা, মনোযোগ দিয়ে শুনো, ইমান আনার পরে তোমার কষ্ট করা লাগে নাই, নিজের মায়েরাও হারাইতে হয় নাই, নিজের বাবারেও বান্দা হারাইতে হয় নাই। ইমান আনার পরে একটা টাকাও তো ইমানের পথে খরচ করা লাগে নাই, ইসলামের পথে খরচ করা লাগে নাই, একটা ফোঁটা রক্ত তোর জমিনের মধ্যে ঢালা লাগে নাই, তোর লজ্জাস্থানের লুঙ্গিটাও হারাইয়া হারাইয়া যায় নাই। হে যুবকেরা, দেখ ইমান আনতে গিয়া কি পরিমাণ সব ফেললো। এবার যখন তার লুঙ্গিটাও দিয়ে দেওয়া লাগবে, লুঙ্গিটাতে সে খুলিয়া পরনের লুঙ্গিটা চাচার কাছে দিয়া দৌড়াইয়া সৎ মায়ের বাড়ির সামনে হাজির হয়ে যায়। সৎ মায়ের বাসার সামনে যাইয়া ওই মাকে মায়া বরণিয়া মায়েরে যখন ডাক দেয়, একবার যখন মায়েরে ডাক দেয়, দুইবার যখন মায়েরে ডাক দেয়, তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, ওই মা দৌড়াইয়া আইসা দরওয়াজাটা খুলিয়া দেখি সন্তান উলঙ্গ, ওই সন্তানের পরনের মধ্যে কোনো কিছু নাই। মা দুইটা চোখের মধ্যে হাতটাকে ধরিয়া ধরিয়া এবার মা বলে, হে সন্তান আমার, তোর এই অবস্থা কে করলো, কেমন কি জন্য হয়ে গেল, কে তোরে এমন করলো? আব্দুল উজ্জা জানায়া দেয়, ও মা গো, এই দুনিয়াতে আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই, আপনি আমার এখন মা। ও মা, চাচার ঘরে আমি জন্মগ্রহণ করার পরে, আমি বড় হওয়ার পরে যখন আমি দিনাতিপাত করতেছিলাম চাচার ঘরে, লালিত পালিত হয়েছিলাম আমি চাচার ঘরে, কিন্তু এই চাচার সামনে বসিয়া যখন আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম, তখন চাচা আমার সব কিছু নিয়ে নিয়ে চলে গেল, এমনকি আমার পরনের লুঙ্গিটাও খুলিয়া নিয়ে চলে গেল। এই কথা বলার পরে এবার আব্দুল উজ্জা নিজের মায়ের ডাক দিয়া জানায়া দেয়, ও মা আমার, ওই ঘরের মধ্যে এটা তোমার কাপড় আছে কিনা আমায় দাও, এই কাপড়টা পরে 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 আমি এই জায়গায় থাকবো না, ওই মদিনাওয়ালা নবীর দরবারে আমার চলে যাওয়া লাগবে। যেই নবীর কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম, যেই নবীর মুখ নিশ্চিত বাণী ওই লা ইলাহা ইল্লাল্লাহর এই সাউন্ড আমি আমার অন্তরের মধ্যে গাতিয়া গাতিয়া রাখলাম। সৎমা বলে, আমার কাছে তো কোনো কাপড় নাই, তুই জানো আমি গরিব। এই কথা বলার পরে বলে, কাপড় লাগবে না, যা আছে মা তুমি আমারে দিয়া দাও। এটা কম্বল নিয়া যখন আব্দুল উজ্জার হাতের মধ্যে দিয়া দিলেন, কোনো রকম লজ্জাস্থানটা ডাকিয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনাওয়ালা নবীর দরবারে যাওয়ার জন্য কত প্রেম নিয়া নিয়া হাঁটি হাঁটি পা 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 করিয়া ওই নবীর দরবারে হাজির হয়ে যাওয়ার জন্য যখনই রওনা করে, প্রতিমধ্যে যায় 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 একটা পর্যায়ে নবীর দরবারে গিয়া পৌঁছায়া যায়। লম্বা করি না, সংক্ষিপ্ত করে ইমানওয়ালা ব্যক্তির ঘটনা তোমাদেরকে বলি। মদিনাওয়ালা নবীর দরবারে যাওয়ার পরে নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে কেরাম নিয়া নবী বয়ান করে। নবী বয়ান করা অবস্থায় তাকায়া দেখে মসজিদে নববীর দরওয়াজার মধ্যে একজন বান্দা উকি দিয়া তাকায়। মদিনাওয়ালা নবী তার চেহারার দিকে তাকায়া দেখে তার চুলগুলো উস্কো খুস্কো, তার পুরা দেহটা কেমন যেন চিকন চিকন মনে হয়, আর তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মনে হয় একটা পাগলের মতো মনে হয়। এই কথা এই কার্যকলাপ নবী তার চেহারার দিকে তাকাইয়া দেখিয়া নবী বসা থেকে দাঁড়াইয়া যায়, দৌড়াইয়া দৌড়াইয়া তার সামনে গিয়া নবী হাজির হয়ে যায়। আর যায়া বলে, হে যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, তুমি একটু জানাইয়া দাও না। ও আব্দুল উজ্জা মদিনাওয়ালা নবীরে দেখতে পাইয়াই
জানায়া দেয়, ও নবী গো, আপনার এই সুন্দর চেহারা মুবারক দেখার জন্য আমি কালিমা পরে পরে, আমার মা নাই, আমার বাবা দুনিয়াতে কেউ নাই, ওই চাচার সামনে খানার প্লেটের মধ্যে আমি বসিয়া আমি কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার দুনিয়ার সব সম্পত্তি হারায়া ফেলল। ও নবী গো আমার, এজন্য আমার চাচা আমারে কোনো কিছু আনতে দেয় নাই। আমার কম্বল, একটা সেরা কম্বল আমার মায়ের কাছ থেকে আমি নিয়ে চলে আসলাম। আমি আপনার এত দূর থেকে আপনার মোলাকাতে হাজির হয়ে গেলাম। ওই আল্লাহর জন্য আমি আমার দুনিয়ার সব কিছু হারাইয়া ফেললাম। মদিনাওয়ালা নবী তার জবান থেকে এত কিছু শোনার পরে নবী জানায়া দেয়, এরে আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত তোর নাম ছিল আব্দুল উজ্জা, এখন থেকে তুই তো দুনিয়ার কোনো মানুষের বান্দা না, দুনিয়ার কোনো মূর্তিও তোরে বানায় নাই, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড তুই দিয়া দিলা, আজকে থেকে তোর নাম আব্দুল উজ্জা হবে না, হবে না, হবে না, আজকে থেকে তোর নাম হবে আব্দুল্লাহ। এটাই আমি নবীর ঘোষণা। ওই নবী ঘোষণা দিয়া দিলেন, যাও হে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আজকে থেকে তোমার নাম হয়ে যাবে আব্দুল্লাহ। তার নামটা যখন আব্দুল্লাহ নবী দিয়া দিলেন, এবার আব্দুল্লাহকে সাহাবায়ে কেরামের কাছ থেকে কারো কারো কাছ থেকে কাপড়ের ব্যবস্থা করলেন, কারো কারো কাছ থেকে চাদরের ব্যবস্থা করলেন, কারো কাছ থেকে বিছানার ব্যবস্থা করে নবী আসহাবে সুফফার মাঝি একজন তাকে অন্তর্ভুক্ত বানায়া দিলেন। নবী এক এক করে দিয়া আসহাবে সুফফায় জায়গা করে দিলেন। এবার ওই আব্দুল্লাহ ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণের পরে আল্লাহর কোরআনটা তো ঠিক মতো পড়তে পারে নাই। এবার সে কোরআনটা ধরে আর মসজিদে নববীর মধ্যে সারাদিন সারা রাত জুড়ে 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 কোরআন তিলাওয়াত করে। এত জোরের কোরআন তিলাওয়াতের শব্দ শুনিয়া আশেপাশের সাহাবায়ে কেরাম ঠিক মতো ঘুমাইতে পারে না। ফজরের পরে মদিনাওয়ালা নবীর কাছে এরা যায় বলে, ও নবী গো, আব্দুল্লাহরে আমাদের মাঝে জায়গা করে দিলেন, সে শুধু বারবার কোরআন তিলাওয়াত করে, এত জোরে জোরে তিলাওয়াত করে, আমাদের ঘুমের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যায়। যখন এই কথা বলে মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামরে জানায়া দেয়, হে সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহরে বাধা দিও না, দিও না, দিও না, কারণ এই কোরআনটা যে সে এখন পড়তে পারে, স্বাধীনভাবে যে পড়তে পারতেছে, তার এই ব্যাকগ্রাউন্ডে দুঃখ কষ্টের কোনো অভাব নাই, সে তো কষ্ট কম করে নাই। এই দুনিয়াতে তার মা নাই, বাবা নাই, কেউ নাই, তার আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নাই, তারে তোমরা বাধা দিও না। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য আমি নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া সেই বান্দাটা এত বড় স্যাক্রিফাইস করতে পেরেছে, তাকে বাধা দিয়া অ্যাভয়েড করে ইগনোর করে তাড়াইয়া দেওয়া যাবে না। সে কোরআন পড়বে, কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করবে, জোরে জোরে পড়বে, আমি নবীও তারে বাধা দিব না। তোমরা সাহাবীরাও আব্দুল্লাহরে কোরআন পড়ার ক্ষেত্রে বাধা দিও না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কিতাব তো ওই কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহরও বান্দা কোনো অবকাশ তুই কোরআনের মধ্যে খুঁজে পাবা না। আল্লাহর কোরআনের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহই ঘোষণা দিয়া দিলেন, দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো লেখক এই কোরআনটা লিখে নাই, বানায় নাই। দুনিয়ার কোনো লেখকের কিতাবের শুরুতেই লেখকটা জানায়া দিল, আমার এই বইয়ের মধ্যে তোমরা গবেষণা করলে ভুলগুলো ধরতে পারবা। কারো জন্য এটা মুনাসিব হয়ে যাবে, কারো জন্য মুনাসিব হবে না, কিন্তু আমি আল্লাহ এমন একটা কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম, এই কোরআনটা তোমাদের উপর দীর্ঘ 23 বছর লাগাইয়া নাজমান নাজমান নাজমানে এক 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 করে করে ভাগ ভাগ করে করে আয়াত আয়াত করে করে এই কোরআনটা আমি আল্লাহ তোদের জন্য দিয়ে দিলাম। এটা হুদাল লিন্নাস,
হিন্দু যদি এটা পড়িয়া পড়িয়া মনে করে আমি কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করব, ওই হিন্দুর জন্যও কালামুল্লাহটা হিদায়াত। কোনো খ্রিস্টান যদি মনে করে এই কোরআনটা পড়িয়া পড়িয়া এই কোরআন থেকে শিক্ষা অর্জন করিয়া কোরআন থেকে রিসার্চ করে নিজের জিন্দেগিটা চালাবো, ওই খ্রিস্টানটার কপালেও হিদায়াত নামক দৌলত জুটে যাবে। কোনো বৌদ্ধ যদি মনে করে আমি এই কোরআনটা পড়িয়া পড়িয়া রিসার্চ করা আরম্ভ করে দিলাম, আর এই কোরআন থেকে শিক্ষা অর্জন করিয়া বাস্তব জীবনে আমি আমল চালু করে দিলাম, ওই বৌদ্ধটাও দুনিয়ার লাইনে বড় কামিয়াবি হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনটা দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, দুনিয়ার কোনো লেখক এই কোরআনটা বান্দা লেখে নাই, বরং এই কোরআন এত সুন্দর কিতাব, যেই বান্দাই পড়বে, যেই বান্দা ঈমান অন্তরের মধ্যে লইয়া অথবা ঈমান না লইয়া যদি ইখলাস নিয়ে একনিষ্ঠ দিল অন্তরের মধ্যে লইয়া এই বান্দা যদি কোরআনটা নিয়ে গবেষণা করা আরম্ভ করে দেয়, যেদিন থেকে গবেষণা করা বান্দা শেষ হয়ে যাবে, ওই দিন থেকে কোরআনের ঘোর বিরোধিতাকারীরাও বিরোধিতা করতে পারবে না। এ বান্দারা কত হিস্টোরি তুমি আর আমি তো পুরা জিন্দেগিতে পায়া গেলাম, এখন আমি আর তুমি এই কোরআন রিসার্চটা বাদ দিয়া কোরআনটারে এক সাইডে আমি আর তুমি রাখিয়া দিলাম, আলমারির উপরে রাখিয়া দিলাম, এখন শুধু আমি আর তুমি থাকলাম কি নিয়ে জানোনি? বলে ফেসবুকের মধ্যে কারে নিয়ে একটু ট্রল করা যাবে, কারে নিয়ে একটা ভিডিও বানানো যাবে, কারে একটু বাস দিয়া তার সম্মানটাকে ওই দুলার মধ্যে মিশাইয়া দেওয়া যাবে। কোন মুসলমান ধনী হয়ে গেল, কে বড় টাকাওয়ালা হয়ে গেল, কে বড় সম্মান পাওয়া গেল, কে বড় সর্দার অধিপতি হয়ে গেল, কে এই চেয়ারের মধ্যে বসিয়া গেল, দুনিয়াতে কে বড় মেম্বার হয়ে গেল, কে চেয়ারম্যান হয়ে গেল, কে এমপি হয়ে গেল, কে মন্ত্রী হয়ে গেল, এই চিন্তা নিয়ে তুমি আর আমি আগাইয়া গেলাম। কিন্তু ওদিকে তাকা দেখ, আল্লাহর কোরআনের এত সুন্দর সুন্দর এই মহিমান্বিত বাণীগুলো পড়িয়া কত বড় বড় খ্রিস্টানেরাও কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। হে আল্লাহর বান্দারা, হে খুকসা এলাকার যুবকেরা, তোমরা যদি মনে করো হুজুর এই কথা তো আগের জামানে আমি অনেক শুনলাম, আগের দিনের হুজুরের কাছেও আমি শুনলাম, কোরআন পড়ে পড়ে কত মানুষ এই কোরআন পড়ে হিদায়াত পেয়ে গেল, ইসলাম ধর্মের এই সুমহান শান্তির নিচে বান্দাগুলো চলে আসলো। বর্তমান জামানার একটা ঘটনা আপনি আমাদেরকে শুনাইয়া দেন, তোমাদেরকে শুনাইয়া দেই। এই যে কয়েকদিন আগে, বেশি দিন তো হয় নাই, আমেরিকার এক খ্রিস্টান পাদ্রী যার নাম হলো হিলারিয়ন হিগে, আল্লাহর এই কোরআনটা খ্রিস্টানদের বড় বড় লিডারেরা তার হাতের মধ্যে দিয়া দিল, আর বলল এই কোরআনটাকে রিসার্চ করে ভুল বের করা লাগবে। সে হিলারিয়ন হিগে আল্লাহর কোরআনটা লইয়া এই কোরআনের ভুল ধরার জন্য কি পরিমাণ পাগল পারা হইয়া রিসার্চ করা শুরু করে দিল, এক এক করে কোরআনের রিসার্চ করা আরম্ভ করে দিল। কিন্তু তাকায়া দেখ, আল্লাহর এই কোরআনটা পরে 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 গবেষণা করে এই কোরআনের রিসার্চ করার পরে ফলাফল কি হয়ে গেল জাননি? সে আল্লাহর কোরআনটা রিসার্চ করে করে কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং কালেমা পরে পরে হিলারিয়ন হিগে মুসলমান হয়ে গেল। আল্লাহর এই কোরআন পরে 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 আল্লাহর এই বান্দা কালেমা পরে যখন মুসলমান হয়ে যায়, আমেরিকান বড় 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 নেতারা তারা হতাশার মধ্যে পড়ে গেল। কেমনে কি? তারা দিলাম কোরআনের ভুল ধরার জন্য, সেই কোরআন ভুল ধরবে দূরের কথা, বরং কোরআন রিসার্চ করে কালেমা পরে মুসলমান হয়ে গেল। তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, বড় একটা পেরেশানির মধ্যে তারা পড়ে গেল। ওই লোকেরা এবার চিন্তা ভাবনা করে করে হিলারিয়ন হিগেরে এদের সামনে যখন ডাকলো আর সামনে দাঁড় করায়া দিল, আর জানায়া দেয়, হে হিলারিয়ন হিগে, আল্লাহর কোরআনটা দিলাম ভুল ধরার জন্য, তুমি ভুল ধরতে পারলা না, বরং এই কোরআনটা পরে পরে আবার কেন ঈমান আনলা? হিলারিয়ন হিগে কি সুন্দর করে খ্রিস্টানদেরকে জানায়া দেয়, হে মুসলিম উম্মাহ, তোমাদের জন্য হিলারিয়ন হিগের এই কথাটা তোমাদের জন্য বড় দামি। তুমি আর আমি এই কোরআন
কোরআনটাকে এক সাইডে রাখলাম, এই কোরআনটারে আলমারির উপরে রাখিয়া রাখিয়া দিয়া দিলাম, আর বিভিন্ন মানুষের দুশনিয়া ঘুরা আরম্ভ করলাম, গীবত শেখায়াতের মধ্যে সময়টা কাটায়া দিলাম। হিলারিয়ন হিগে আমেরিকান বড় লিডারদের সামনে জানায়া দেয়, আমি এই কোরআনটা পরে পরে পড়ে পড়ে দেখলাম, এই কোরআনে কোনো ভুল পাই নাই। আল্লাহর এই কোরআনটা পড়ে পড়ে দেখলাম, দুনিয়ার কোনো কিতাব 2-3টা কিতাবের মতো বইয়ের মতো এই বইটা হতে পারে না। এই কোরআন একজনের কালাম, চিল্লা বলো তার না। আল্লাহর এই কোরআন পরে 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 আমি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আর ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম জানোনি? কারণ এই ধর্মের মতো এত সুন্দর ধর্ম আর একটা আছে নাকি? আছে? দুনিয়ার কোন ধর্মে এত পরিমাণ শান্তি নাই, এত পরিমাণ সুন্দর দিক নির্দেশনা নাই। ওই ইসলামটা পাইয়া, ওই কোরআনটা পাইয়া, এরপরেও তুই কোরআন দ্বারা গঠন করতে পারো নাই জিন্দেগি। বলে হুজুর কেমনে করব? এখন তো কোরআন নিয়ে কথা বলা অনেক ব্যাপারে ঝামেলা। মাঝে মাঝে কিছু এলাকায় যাওয়ার পরে আগেই বয়ানের আগেই জানায়া দেয়, হুজুর কোরআন নিয়ে বয়ান করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কারো বিরুদ্ধে যেন না যায়, ওই ব্যাপারে বয়ান করবেন না। আর যদি করেন আমগো এলাকার বড় বড় নেতারা আপনার পিছনে লেগে যাবে, বিভিন্ন সময় আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। এক জায়গায় বয়ান করে বাসার মধ্যেও যেতে পারি নাই, এদের এলাকায় থাকতেই আমার মাঝপথে বড় লিডারেরা আটকায়া দিল আর বলল, আপনি কোরআন হাদিসের বয়ান করবেন, ভালো কথা, কিন্তু আমগরে নিয়ে কেন বয়ান করলেন? আমি তাকে বললাম, আমি তো আপনাদেরকে নাম ধরে বয়ান করি নাই, কোরআন নিয়ে নিয়ে গবেষণা করে করে, আল্লাহর কোরআনের তিলাওয়াত করে করে আয়াত নিয়ে যখনই বান্দা কোনো ব্যাখ্যা করবে, সুদি লেনদেন যেই বান্দা করে ওই বান্দার গায়ের মধ্যে এমনিতেই পড়ে যাবে। যেই ব্যক্তি এলাকার মধ্যে ঘুষ খায় ওই ব্যক্তির গায়ের মধ্যে অটোমেটিক পড়ে যাবে। যেই মেম্বারেরা মানুষের আটকাইয়া আটকাইয়া এলাকার মধ্যে মানুষের জুলুম নির্যাতন করে, জালেমের খাতায় নামটা উঠায়া দেয়, কোরআনের আয়াত পরে ব্যাখ্যা করলে ওই মেম্বারের গায়ের মধ্যে অটোমেটিক পড়ে যাবে, ওই চেয়ারম্যানের উপরে অটোমেটিক বয়ানটা চলে যাবে। তো যদিও তোমাদের উপরে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআন মহাসত্য এক বাণী, এটা প্রচার করার দায়িত্ব আল্লাহ দিয়া দিলেন। যতই ডান্ডা বিড়ি পড়াও, ওলামায়ে কেরাম ডান্ডা বিড়িরে ভয় পায় না, ওলামায়ে কেরাম জেলখানারে ভয় পায় না। একজন আটকাইছো, 2জন 3জন 4জন আটকায়া দিলা, আল্লাহর কোরআনের বাতি আমার আল্লাহ উলামায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জ্বালায়া রাখবে। দুনিয়ার কোনো বান্দা এই বাতিকে নিভাতে পারবে না। ঠিক কিনা বলো? আল্লাহর এই কোরআনের বাতি, আল্লাহর এই বড় ধর্মেরই বাতি দুনিয়ার কোনো বান্দা জ্বালায় নাই, আল্লাহ নিজেই জানায়া দিলেন কোরআনটা বাতি, ইসলামটা হলো বাতি। এই বাতির যে আলো, এই আলো তো নূরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গিফটেড এক পাওয়ার, আল্লাহ গিফটেড বান্দা এই আলো। এই আলো নিয়া নিয়া যেই বান্দা দুনিয়াতে চলবে, মাঝে মাঝে এই বান্দা দুনিয়ার লাইনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে অসুবিধা না। আল্লাহর কোরআন দ্বারা যদি জিন্দেগিটা গঠন করে নাও, দুনিয়ার লাইনে টাকা পয়সা মাঝে মাঝে কমতি হয়ে যাবে, মাঝে মাঝে অন্য কোনো মানুষের জুলুমের শিকার হওয়া লাগবে, মাঝে মাঝে অন্য কোনো মানুষের নির্যাতনের শিকার হওয়া লাগবে, কিন্তু মনে রাখবা দুনিয়াটা যদিও জেলখানা, আখিরাতে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বান্দা বালাখানা। আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে 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 তোমার আমার আগাইয়া যাওয়া লাগবে, আল্লাহর কোরআন পড়া লাগবে, ওই কোরআনের কথাগুলো মানুষের শুনাইয়া দেওয়া লাগবে। নিজে একা একা নামাজি হলে হবে না, আর একজনেরও নামাজি বানা লাগবে। নিজে একা একা সুদি লেনদেন থেকে বেঁচে থাকলে হবে না, আর একজন ভাইকে সুদি লেনদেন থেকে বাঁচাইয়া রাখা লাগবে। নিজে একা একা ঘুষ থেকে বেঁচে থাকলে হবে না, আর একজন ভাইরেও ঘুষ থেকে বাঁচাইয়া রাখা লাগবে। কোন মাধ্যমে? বলে মন গড়া দলিলের মাধ্যমে না। আল্লাহর কোরআনে সুদের, ঘুষের, নামাজের, রোজার, নেক আমলের বয়ান আছে না নাই? নাই? আছে নেই? আছে।
এগুলা পরে পরে এদের সামনে উপস্থাপন করে দাও, ও অটোমেটিক এই মানুষগুলো ভালো হয়ে যাবে। এই দায়িত্ব নিয়ে বান্দা তুমি আগায়া যাও। যদি এই কোরআনটা পরে পরে নিজের জিন্দেগিটা গঠন করতে পারো। বলে হুজুর কোরআন পারি না, বলে তুমি পারার দরকার নাই, হুজুররা তো আছে, হক্কানি উলামায়ে কেরামের দরবারে চলে যাও, এদের কাছে যাইয়া এদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমল করা আরম্ভ করে দাও। দেখবা এই কোরআনটা মুত্তাকিদের জন্য হয়ে যাবে বান্দা বড় হেদায়াত, মুত্তাকিদের জন্য হয়ে যাবে পথ প্রদর্শক। কি পরিমাণ পথ প্রদর্শক হবে এবার মুত্তাকিদের জন্য কোরআন হেদায়াত। কোন কোন মুত্তাকি বান্দার জন্য ওই গুণগুলো জানার দরকার আছে না নাই? নাই, দরকার নাই। কোরআনটা পড়ে পড়ে হিদায়াত পাবে কারা? এই গুণগুলো, এই গুণে আমার আপনার গুণান্বিত হওয়া লাগবে। এবার এই গুণগুলোর মধ্যে সর্বপ্রথম যেই গুণ, ওই গুণের নাম হলো ঈমান। কি? আহা বলে না কি? এটা কার ঘোষণা, আমার না আল্লাহর? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত। তবে এবার হিদায়াতগুলো পাবে কারা? বলে এক নম্বরে যেই বান্দা আল্লাহরে দেখে নাই, না দেখিও আল্লাহর প্রতি বান্দা ঈমান আনলো। আল্লাহরে কেউ দেখছে নাকি? আপনারা দেখছেন নি? আল্লাহরে দেখেন নাই, এরপরেও আল্লাহ আছে না নাই? আছে। এই বিশ্বাস অন্তরের মধ্যে নিয়ে আপনি চলেন, আল্লাহ আছে এই চিন্তা নিয়ে আপনি আগায়া যান। বলে এই চিন্তা নিয়ে যেই বান্দা আগায়, ওই বান্দা তো দুনিয়াতে ইমানদার, ওই বান্দা তো দুনিয়াতে ইমানওয়ালা, ওই বান্দার ইমানের পাওয়ারও বান্দা অনেক। এই বান্দাগুলোই কোরআনটা তার জন্য হিদায়াত। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহরে না দেখিয়াও যেই বান্দা ঈমান আনলো, যেই বান্দা মদিনাওয়ালা নবীরে পায় নাই, এরপরেও নবীর প্রতিও বান্দা ঈমান আনলো, আল্লাহর এই কোরআনটা ছাড়া অন্য কোনো কিতাব বান্দা পায় নাই, এরপরেও বান্দাটা ঈমান এনে নিল। এবার ঈমানটা কার মতো আমার আপনার আনা লাগবে এটাও জানার দরকার আছে। বলে ঈমানটা আনবো আমিনু কামা আমানান নাস। মুত্তাকিদের জন্য কোরআনটা কি? হিদায়াত। এবার মুত্তাকি কারা? আমরা তো মুত্তাকির দলভুক্ত হওয়া লাগবে, তাহলেই কোরআনটা হবে আমার জন্য আপনার জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা? বলে এক নম্বরে যেই বান্দা ইমানদার। কিদার? আহা বলে না কি বা কিদার? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সংক্ষিপ্ত করা দরকার। তো উঠতেছেন কেন আপনারা? একটু ধৈর্য সহকারে বসলে ভালো হবে না? এটা কিন্তু বড় বদ অভ্যাস, ওয়াজ মাহফিল থেকে উঠাউঠি করা বদ অভ্যাস। এত দূর থেকে আপনার এখানে মাহফিল করতে আমি আসছি বয়ান করতে, যা পারি আর না পারি একটু বসবেন তো, আপনি বয়ানে ভালো করে ঢুকতে দিবেন তো, এরপরে না কথা বলবো। মুত্তাকিদের জন্য কোরআনটা হলো বড় দামি, বড় হিদায়াত। আল্লাহ জানায়া দিলেন এবার হেদায়াত মুত্তাকিরা পেয়ে যাবে। এবার মুত্তাকি কারা? বলে মুত্তাকি যেই বান্দা আল্লাহরে না দেখিয়া ঈমান আনলো, মদিনাওয়ালা নবীরেও না দেখিয়া বান্দা ঈমান আনলো, আসমানি কিতাব কোরআনটা ছাড়া অন্য কিছু বান্দা দেখে নাই, ইয়ার উপরেও বান্দাগুলো ঈমান আনলো। হে খুকসার মুসলমানেরা, এবার ঈমানটা কেমন হওয়া লাগবে? বলে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনলেন ওইভাবে তুমি আর আমি ঈমান আনা লাগবে। আমি আর আপনি যেভাবে ঈমান আনলাম, বলে বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার আপনার বড় আব্বা মুসলমান, এই জন্য এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমি আর আপনি মুসলমান হয়ে গেলাম। এই জার ধরিয়ে আমরাও মুসলমান হয়ে গেলাম। এই তো এই কারণে আমরা মুসলমান। না না, এরকম ইমানদার হলে হবে না। কি পরিমাণ ইমানদার হওয়া লাগবে আল্লাহ জানায়া দিলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান এনে নাও। বলে সাহাবায়ে কেরামের মতো তুমি বান্দা ঈমান এনে নাও। যেই সাহাবীরা ঈমান আনতে গিয়া তরবারির সামনেও যদিন দাঁড়ায়া গেলেন,
তখনও ঈমান ছাড়ে না, তখনও কালিমা ছাড়ে না। যেই সাহাবায়ে কেরামরা ঈমান আনতে গিয়া নিজের পোশাক পরিচ্ছদ সব কেড়ে কেড়ে নিয়ে গেলেন, এরপরেও ঈমান ছাড়ে না। এদের মতো তুমি ঈমানটারে মজবুত করে নাও। ওই যে সাহাবীর ঘটনা, আব্দুল উজ্জার জিন্দেগি সব নিয়ে নিয়ে চলে গেল, এরপরেও আব্দুল উজ্জা কালেমা ছাড়ে না, এরপরেও ঈমান ছাড়ে না, এরপরেও আল্লাহর প্রেম অন্তরের মধ্যে নিয়ে নিয়ে আগায়া যায়। হে আল্লাহর বান্দারা, ওই গাইবের প্রতি ঈমানটা কেমনে আনা লাগবে? কি পরিমাণ সাহাবায়ে কেরাম মানলো, আর কি পরিমাণ হিদায়াত পাওয়া গেল, আবার আল্লাহর দরবারেও কি পরিমাণ লাভবান হয়ে গেল। একটু মনের কান লাগায়া বান্দা শুনে নাও। মদিনাওয়ালা নবীর এক সাহাবী, অনেক গরিব সাহাবী, যার নাম হলো আব্দুল উজ্জা। ওই বান্দা ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নাম আব্দুল উজ্জা, যখন ধর্ম গ্রহণ করলেন তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার বড় করুণ পরিণতির ঘটনা। এমন কষ্ট করে করে ঈমান এনে এনে বান্দা মুসলমান হয়ে গেলেন। এই আব্দুল উজ্জার ছোটবেলা থেকে মা দুনিয়া থেকে চলে গেল। এবার মা সারা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, বাবা অন্য একটা নারী বিয়ে করার পরে আপন মা নাই, সৎ মা যখন হয়ে গেল, ওই আব্দুল উজ্জা যখন মায়ের আদর পায় না, এবার সৎ মায়ের কাছে কাছে অল্প দিন বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল উজ্জার এই দুনিয়াতে যখন মাটা হারায়া ফেলে, যখন বাবাটাও আব্দুল উজ্জা হারায়া ফেলে, ওই আব্দুল উজ্জারে তার সৎ মা বলে বলে, হে সন্তান আমার, যাও যাও, তোর চাচার কাছে আমি তোরে দিয়া দিলাম, ওই চাচার কাছে তুই আস্তে আস্তে বড় হয়ে যাবা, ওই চাচার কাছে তুই লালিত পালিত হয়ে যাবা। চাচার দরবারে যখন আব্দুল উজ্জারে মা দিয়া দিলেন, চাচার কাছে দিনাতিপাত করে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। ওই আব্দুল উজ্জা হঠাৎ করে একদিন চাচার সাথে খানার প্লেটের মধ্যে বসে যায়। ওই চাচারে জিগায়, চাচা আমার এই খানা তো আমার ভেতর দিয়া মুখ দিয়া যায় না। যখন এই কথা বলে আমি খাচ্ছি, তুই কেন খাও না? এবার চাচা এই কথা বলার পরে ভাতিজা জানায়া দেয়, হঠাৎ করে ওই মদিনার মধ্যে একটা মানুষ, যেই মানুষটা কালিমার দাওয়াত সবার কাছে দিয়া দেয়, ওই মানুষের প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসলো। ও চাচা, ওই মানুষটা কেমন? ওই মানুষের ব্যাপারে আপনি একটু আমাকে জানায়া দেন। চাচা বলে, হে ভাতিজা আমার, ওই মানুষটা এত ভালো, ওই তার এলাকার মধ্যে তার মতো ভালো কেউ নাই। আমার মদিনাওয়ালা নবীরে যখন তার চাচা ভালো বলে ঘোষণা দিয়া দিলেন, এই কথা বলতে দেরি, বলে চাচা আপনিও যেহেতু বলেছেন ভালো, আমি সবার জবান থেকে শুনেছি আমার নবীর মতো ভালো মানুষ নাকি আর কেউ নাই। ওই নবী যেই কালিমার দাওয়াত দিয়া দেয়, আমি আপনার সামনে বসিয়া বসিয়া এই খানার প্লেটের মধ্যে বসিয়া আমি এই জায়গায় কালেমা পরে পরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পরে পরে মুসলমান হয়ে গেলেন। চাচার সামনে ভাতিজা যখন কালিমা পড়লেন, এবার চাচা তো মেজাজ বড় গরম হয়ে গেল। বলে, এখন থেকে তোর ধর্ম আলাদা, আমার ধর্ম হলো আলাদা, তোর ইবাদত আলাদা, আমার পূজা হবে আলাদা। এখন থেকে তোর সব কিছু ভিন্ন ভিন্ন হয়ে যাবে, আর আমারও হয়ে যাবে সব ভিন্ন ভিন্ন। তোর মা দুনিয়াতে নাই, তোর বাবাটাও দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ভাতিজা, এখন তো সব তুই আমারে দেওয়া লাগবে। এক 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 করে তার সব কিছু চিনাইয়া নেওয়ার জন্য যখন ভাতিজার কাছে বলতে লাগলেন, ভাতিজাও ইমানের বলে বলিয়ান হইয়া এক এক করে সব দিয়া দিলেন। আর চাচারে বলে, চাচা আমি আমার ইমান আনতে গিয়া সব আপনারে দিতে রাজি হয়ে যাব, আর আপনারে সব দিয়া দিলাম, সব আপনি এক এক করে বুঝিয়া লইয়া লন। ওই চাচার কাছে যখন সব দিয়া দেয়, লাশ পর্যায়ে যাইয়া যখন একটা লুঙ্গি বাকি আছে আর কিছুই নাই, ওই চাচা তখন ভাতিজারে বলে, হে
হে ভাতিজা আমার, তুই যে পরনের মধ্যে লুঙ্গি পরেছো, এই লুঙ্গিটাও তুই আমারে দিয়ে দেওয়া লাগবে। এই লুঙ্গি নিয়েও তুই কোথাও যেতে পারবি না, কারণ এই লুঙ্গিটাও আমি চাচার টাকা দিয়াই কেনা। এই লুঙ্গিটা আমার দাও, এই লুঙ্গিটা আমাকে দিয়ার পরে তুই যেথায় মন চায় সেথায় চলে যাও। ওই ভাতিজা 18 বছর বয়সের যুবকটা মাটির নিচে তাকাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া বলে, ও দয়ার মালিক, আমার চাচা আমার সব নিয়ে চলে গেল, আমি আফসোস করি নাই, এখন যে আমার লুঙ্গিটা দেওয়ার জন্য তো আমার কাছে আবদার করে। ও আল্লাহ, আমি যুবক, আমার যদি লুঙ্গিটাও নিয়ে চলে যায়, তাহলে লজ্জাস্থানের হেফাজত করে আমি চলতে পারলাম না, এই লজ্জাস্থান ঢাকিয়া আমি চলতে পারলাম না। ওই ভাতিজা মাটির দিকে তাকায়, চোখের পানি ফালাইয়া যখন আল্লাহর দরবারে কান্না করে, ওদিকে ওই চাচা তো আর সহ্য হয় না। ওই চাচা বলে, ভাতিজারে ইমানটা ছাড়ো, যদি ইমানটা যদি না ছাড়ো তাহলে আমার লুঙ্গি দাও, আর যদি লুঙ্গি দিতে না পারো তাহলে তুই ইমানটারে সারিয়া দাও। বলে, না না, আমার লুঙ্গি যদিও খুলিয়া আপনারে দেওয়ার পরে যদিও আমি উলঙ্গ হয়ে যাই, তবুও আমার লুঙ্গি আপনার হাতে আমি দিয়া দিব, আমার ইমান আমার অন্তর থেকে সরাইতে পারবো না। হে কুকসা এলাকার যুবকেরা, মনোযোগ দিয়ে শুনো, ইমান আনার পরে তোমার কষ্ট করা লাগে নাই, নিজের মায়েরাও হারাইতে হয় নাই, নিজের বাবারেও বান্দা হারাইতে হয় নাই। ইমান আনার পরে একটা টাকাও তো ইমানের পথে খরচ করা লাগে নাই, ইসলামের পথে খরচ করা লাগে নাই, একটা ফোঁটা রক্ত তোর জমিনের মধ্যে ঢালা লাগে নাই, তোর লজ্জাস্থানের লুঙ্গিটাও হারাইয়া যায় নাই। হে যুবকেরা, দেখ ইমান আনতে গিয়া কি পরিমাণ সব হারায় ফেললো। এবার যখন তার লুঙ্গিটাও দিয়ে দেওয়া লাগবে, লুঙ্গিটা সে খুলিয়া পরনের লুঙ্গিটা চাচার কাছে দিয়া দৌড়াইয়া সৎ মায়ের বাড়ির সামনে হাজির হয়ে যায়। সৎ মায়ের বাসার সামনে যাইয়া ওই মাকে মায়া বরনিয়া মায়েরে যখন ডাক দেয়, একবার যখন মায়েরে ডাক দেয়, দুইবার যখন মায়েরে ডাক দেয়, তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, ওই মা দৌড়াইয়া আইসা দরওয়াজাটা খুলিয়া দেখি সন্তান উলঙ্গ, ওই সন্তানের পরনের মধ্যে কোনো কিছু নাই। মা দুইটা চোখের মধ্যে হাতটাকে ধরিয়া এবার মা বলে, হে সন্তান আমার, তোর অবস্থা কে করলো, কেমন কি জন্য হয়ে গেল, কে তোরে এমন করলো? আব্দুল উজ্জা জানায়া দেয়, ও মা গো, এই দুনিয়াতে আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই, আপনি আমার এখন মা। ও মা, চাচার ঘরে আমি জন্মগ্রহণ করার পরে, আমি বড় হওয়ার পরে, যখন আমি দিনাতিপাত করতেছিলাম চাচার ঘরে, লালিত পালিত হয়েছিলাম আমি চাচার ঘরে, কিন্তু এই চাচার সামনে বসিয়া যখন আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম, তখন চাচা আমার সব কিছু নিয়ে চলে গেল, এমনকি আমার পরনের লুঙ্গিটাও খুলিয়া নিয়ে চলে গেল। এই কথা বলার পরে এবার আব্দুল উজ্জা নিজের মায়ের ডাক দিয়া জানায়া দেয়, ও মা আমার, ওই ঘরের মধ্যে একটা তোমার কাপড় আছে কিনা আমায় দাও, এই কাপড়টা পরে আমি এই জায়গায় থাকবো না, ওই মদিনাওয়ালা নবীর দরবারে আমার চলে যাওয়া লাগবে, যেই নবীর কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম, যেই নবীর মুখ নিশ্চিত বাণী, ওই লা ইলাহা ইল্লাল্লাহর এই সাউন্ড আমি আমার অন্তরের মধ্যে গাতিয়া রাখলাম। সৎমা বলে, আমার কাছে তো কোনো কাপড় নাই, তুই জানো আমি গরিব। এই কথা বলার পরে বলে, কাপড় লাগবে না, যা আছে মা তুমি আমারে দিয়া দাও। এটা কম্বল নিয়া যখন আব্দুল উজ্জার হাতের মধ্যে দিয়া দিলেন, কোন রকম লজ্জাস্থানটা ডাকিয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মদিনাওয়ালা নবীর দরবারে যাওয়ার জন্য। কত প্রেম নিয়া হাঁটি পা করিয়া ওই নবীর দরবারে হাজির হয়ে যাওয়ার জন্য যখনই রওনা করে, প্রতিমধ্যে যায় একটা পর্যায়ে নবীর দরবারে গিয়া পৌঁছায়া যায়।
লম্বা করি না, সংক্ষিপ্ত করে ঈমানওয়ালা ব্যক্তির ঘটনা তোমাদেরকে বলি। মদিনাওয়ালা নবীর দরবারে যাওয়ার পরে নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে কেরাম নিয়ে নবী বয়ান করে। নবী বয়ান করা অবস্থায় তাকায়া দেখে মসজিদে নববীর দরওয়াজার মধ্যে একজন বান্দা উকি দিয়া তাকায়। মদিনাওয়ালা নবী তার চেহারার দিকে তাকায়া দেখে তার চুলগুলো উস্কো খুস্কো, তার পুরা দেহটা কেমন যেন চিকন চিকন মনে হয়, আর তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মনে হয় একটা পাগলের মতো মনে হয়। এই কথা এই কার্যকলাপ নবী তার চেহারার দিকে তাকাইয়া দেখিয়া নবী বসা থেকে দাঁড়াইয়া যায়, দৌড়াইয়া তার সামনে গিয়া নবী হাজির হয়ে যায়। আর যায়া বলে, হে যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, তুমি একটু জানাইয়া দাও না। ও আব্দুল উজ্জা মদিনাওয়ালা নবীরে দেখতে পাইয়াই জানাইয়া দেয়, ও নবী গো, আপনার এই সুন্দর চেহারা মুবারক দেখার জন্য আমি কালিমা পরে আমার মা নাই, আমার বাবা দুনিয়াতে কেউ নাই, ওই চাচার সামনে খানার প্লেটের মধ্যে আমি বসিয়া আমি কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার দুনিয়ার সব সম্পত্তি হারায়া ফেলল। ও নবী গো আমার, এজন্য আমার চাচা আমারে কোনো কিছু আনতে দেয় নাই। আমার কম্বল, একটা সেরা কম্বল আমার মায়ের কাছ থেকে আমি নিয়ে চলে আসলাম। আমি আপনার এত দূর থেকে আপনার মোলাকাতে হাজির হয়ে গেলাম, ওই আল্লাহর জন্য আমি আমার দুনিয়ার সব কিছু হারাইয়া ফেললাম। মদিনাওয়ালা নবী তার জবান থেকে এত কিছু শোনার পরে নবী জানায়া দেয়, এরে আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত তোর নাম ছিল আব্দুল উজ্জা, এখন থেকে তুই তো দুনিয়ার কোনো মানুষের বান্দা না, দুনিয়ার কোনো মূর্তিও তোরে বানায় নাই, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড তুই দিয়া দিলা, আজকে থেকে তোর নাম আব্দুল উজ্জা হবে না, আজকে থেকে তোর নাম হবে আব্দুল্লাহ। এটাই আমি নবীর ঘোষণা। ওই নবী ঘোষণা দিয়া দিলেন, যাও হে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আজকে থেকে তোমার নাম হয়ে যাবে আব্দুল্লাহ। তার নামটা যখন আব্দুল্লাহ নবী দিয়া দিলেন, এবার আব্দুল্লাহকে সাহাবায়ে কেরামের কাছ থেকে কারো কাছ থেকে কাপড়ের ব্যবস্থা করলেন, কারো কাছ থেকে চাদরের ব্যবস্থা করলেন, কারো কাছ থেকে বিছানার ব্যবস্থা করে নবী আসহাবে সুফফার মাঝি একজন তাকে অন্তর্ভুক্ত বানায়া দিলেন। নবী এক এক করে দিয়া আসহাবে সুফফায় জায়গা করে দিলেন। এবার ওই আব্দুল্লাহ ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণের পরে আল্লাহর কোরআনটা তো ঠিক মতো পড়তে পারে নাই। এবার সে কোরআনটা ধরে আর মসজিদে নববীর মধ্যে সারাদিন সারা রাত জুড়ে কোরআন তিলাওয়াত করে। এত জোরের কোরআন তিলাওয়াতের শব্দ শুনিয়া আশেপাশের সাহাবায়ে কেরাম ঠিক মতো ঘুমাইতে পারে না। ফজরের পরে মদিনাওয়ালা নবীর কাছে এরা যায় বলে, ও নবী গো, আব্দুল্লাহ রে আমাদের মাঝে জায়গা করে দিলেন, সে শুধু বারবার কোরআন তিলাওয়াত করে, এত জোরে তিলাওয়াত করে আমাদের ঘুমের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যায়। যখন এই কথা বলে মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরাম রে জানায়া দেয়, হে সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ রে বাধা দিও না, কারণ এই কোরআনটা যে সে এখন পড়তে পারে, স্বাধীনভাবে যে পড়তে পারতেছে, তার এই ব্যাকগ্রাউন্ডে দুঃখ কষ্টের কোনো অভাব নাই, সে তো কষ্ট কম করে নাই। এই দুনিয়াতে তার মা নাই, বাবা নাই, কেউ নাই, তার আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নাই, তারে তোমরা বাধা দিও না। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য আমি নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া সেই বান্দাটা এত বড় স্যাক্রিফাইস করতে পেরেছে, তাকে বাধা দিয়া অ্যাভয়েড করে ইগনোর করে তাড়াইয়া দেওয়া যাবে না। সে কোরআন পড়বে, কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করবে, জোরে পড়বে, আমি নবীও তারে বাধা দিব না। তোমরা সাহাবীরাও আব্দুল্লাহ রে কোরআন পড়ার ক্ষেত্রে বাধা দিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে একবার করে পড়ো আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান আর আমার ঈমান সমান নাকি? বলেন সমান।
আপনার ইমানের মাঝে আর আমার ইমানের মাঝে বান্দার সমতা নাই, সাওয়া সাওয়া বানাইতে পারি নাই, ইকুয়াল বানাইতে পারি নাই। এদের ইমানের যেই পরিমাণ পাওয়ার আমার আর আপনার ইমানের মাঝে ওই পরিমাণ পাওয়ার নাই। বান্দারা, এজন্যই তো ইমানটা আল্লাহকে না দেখিয়ে আনলেন। তবে আমিনু কামা আমানান নাস, ইমান আনা লাগবে। বলে কার মতো ইমান আনা লাগবে? বলে যেই পরিমাণ ইমান আনলেন সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামের মতো পূর্ণাঙ্গ ইমান আনা লাগবে। আব্দুল্লাহ কোরআন তিলাওয়াত করে করে সময় কাটায়া দেয়। হঠাৎ করে তাবুক প্রান্তরে নবী যেদিন চলে যাবে, তাবুকের যুদ্ধের ব্যাপারে এমন কোনো বান্দা নাই, ইসলামিক হিস্টোরি পড়েছে কিন্তু যুদ্ধের ব্যাপারে জানে না, এমন কেউ নেই জানে না। ওই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য মুসলমানদের অবস্থা ওই সময় বড় সংকটাপন্ন ছিল। নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে বসে এক এক করে সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরামরা, তাবুকের যুদ্ধে সবার যাওয়া লাগবে, আর তোমাদের অ্যাবিলিটি অনুযায়ী তাবুক যুদ্ধের মধ্যে দান করা লাগবে। নবী সবাইকে বললেন। মনটা বড় খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলে, না না, ও নবী, আপনি কি আমার জন্য বদদোয়া করলেন নাকি? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার কোনো বিমারের মাধ্যমে বিদায় হতে চাই না। আমি জিহাদের ময়দানে যাইয়া কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করে করে দুনিয়া থেকে এরপরে আমার বিদায় হওয়া লাগবে। নবী আমার বলে, কোনো অসুবিধা নাই, যাও যাও। এরে আব্দুল্লাহ, তোর জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, লাগবে না। এ আব্দুল্লাহ শুনে নাও, জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করে শহীদ হওয়া তোর লাগবে না। আমি নবী আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম, তুই কোনো জায়গায় যে যুদ্ধ করে জিহাদের ময়দানে যে শহীদ হওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। সাধারণ দুনিয়ার কোনো বিমারের মধ্যে যদি পড়ে যাও, সাধারণ কোনো অসুস্থতার মধ্যে পড়িয়া সাধারণভাবে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি নবী আল্লাহর দরবারে তোমার ব্যাপারে দোয়া করে দিলাম, তুমি মরণ বরণ করতে দেরি হবে, তোমার সাধারণ মৃত্যু শহীদি মৃত্যু বলে পরিগণিত হয়ে যাবে। যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হওয়া তোমার লাগবে না, তুমি আল্লাহর কাছে দামি, আমার কাছেও দামি, যাও দোয়া করে দিলাম। সাধারণ বিমারে পড়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার আমল নামায় শহীদি মৃত্যুর যেই সব, ওই সব তোমার আমল নামায় দেওয়া হবে। শহীদি মৃত্যু বলেই তোমার ওই মৃত্যুকে পরিগণিত করা হবে। আব্দুল্লাহ মহা খুশি হয়ে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই সাহাবীদের ঈমান আর আমার ঈমান সমান নাকি ভাই? না। বলেন বলেন, সমান? আমার ঈমান আর আপনার ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান সমান না, সমান না। এজন্য চলার পথে এদের মতো আমিনু কামা আমানান নাস, ইমানটা আনতে হবে এদের মতো করে। ইমান কেমন ইমান? যে ইমান আনার পরে এরা দুনিয়াতেও লাভবান হইতে পেরেছে অথবা পারে নাই, কিন্তু আখিরাতের লাইনে এরা বড় লাভবান হয়েছে, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ওই সাহাবায়ে কেরামের মতো গায়বের প্রতি ইমান এনে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে যান কারা কারা? একটু হাত তুলে রবকে দেখায় দেন। আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে আমাদের ঈমানটাকে মজবুত করে জান্নাতের অধিপতি হওয়ার মতো তৌফিক সবাইকে দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। এই মাহফিল জান্নাতে যাওয়ার একটা উসিলা।